সো হ্যালো এভরিওয়ান, আমরা এখন সেকেন্ড ইয়েটা স্টার্ট করলাম, যেটা হইলো গিয়া লাইট রিফ্লেকশন এন্ড রিফ্রাকশন। আমরা আজকে স্টার্ট করবো পার্ট 2। ওই দিন আমরা কিটা দেখছিলাম? ওই দিন আমরা দেখছিলাম যে আমরা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে, তো ইলেকট্রন জাম্প মারে যখন তুমি বাইরে থেকে এনার্জি দাও বা এনার্জি লও তখন জাম্প মারে। আবার হে কিটা করে, যখন হে নিজের এনার্জি কমে যায় তখন হে নিজের নিচের অরবিটে আই যায়, মানে নিচের কক্ষপথে আই যায়। আর তখন যেটা বাইরে দ্যাট ইজ কল্ড লাইট। তো আপ টু দিস আমরা লাস্ট লেকচারে দেখে লেছি। তো এই লেকচারে আমরা বেসিক্যালি কিতা দেখবো, চলো লেটস সি এই লেকচারে কিতা দেখবো। ওকে, হাউ ক্যান উই সি এনি অবজেক্ট? তো এখানে কিতা কোড সি এনি অবজেক্ট। সো লেটস ট্রাই আমরা কিরকম একটা অবজেক্ট দেখি। ওকে, সো এই ফিগারে কিতা দেওয়া, এই ফিগারে দেওয়া হইলো সূর্য থেকে লাইট আর একটা জিনিসের মধ্যে লাগের, আর লাগিয়া তোমার চোখের মধ্যে যা, ঠিক তো? তো এটা একটা রিপ্রেজেন্টেশন, একটা ফিগার দেওয়া। তো বেসিক্যালি এই ফিগারটা কিতা দেখো, আজকে এখানে লেখা লুমিনাস অবজেক্ট। তো লুমিনাস অবজেক্ট মানে হইলো সেই সব জিনিস যেটা থেকে লাইট বাইর হয়। আমরা বাংলায় কই উজ্জ্বল জিনিস, ঠিক আছে? যেমন টর্চ লাইট, টর্চ লাইট থেকে যদি লাইট বাইর হয় এটা লুমিনাস। একটা বাল্ব, একটা বাল্ব, দিস ইজ অলসো এ লুমিনাস অবজেক্ট, ঠিক আছে? তো লুমিনাস অবজেক্টটা তোমরা বুঝে গেছো, ঠিক তো? আচ্ছা, তো লুমিনাস অবজেক্ট বা সোর্স, এটার থেকে যখন লাইট বাইর হয়, এই লাইটটা একটা অবজেক্টের মধ্যে পড়ছে, আর এটার থেকে গেছে গিয়া কিছু একটা ভিতরের দিকে ঢুকছে, আর বাকি জিনিসগুলা গেছে গিয়া। তো এই ফিগার থেকে আমরা মানে অতটুকু জিনিস বুঝছি যে এই ব্যাপারটা হয়েছে, ঠিক? চলো এখন, এখন আমরা স্লাইড চেঞ্জ করি আর নেক্সট স্লাইডের মধ্যে যাই, ঠিক আছে? কিতা লেখা দেখো, লাইট অরিজিনেটস ফ্রম লুমিনাস অবজেক্টস। লাইট লুমিনাস অবজেক্ট থেকে অরিজিনেট হয়, লাইট লুমিনাস অবজেক্ট থেকে বাইর হয়, ঠিক আছে? আচ্ছা, লাইট অরিজিনেটস ফ্রম লুমিনাস অবজেক্ট বা লুমিনাস সোর্স। আর এটা আমরা সবাই জানি, লাইট কি হয়, সূর্য থেকে বাইর হয়, ঠিক আছে? নো প্রবলেম। দিস লাইট বেসিক্যালি ডু টু থিংস। এই যেটা লাইট বাইর হয়, এই লাইটে দুইটা জিনিস করে, কিটা কিটা করে দেখি চলো। ওয়ান পোর্শন অফ ইট গট অ্যাবজর্বড বাই অবজেক্ট। এই যেটা লাইট যেটা দেখে, এটার একটা পোর্শন, যে কোনো জিনিস, একটা গাছ যদি হয়, এই গাছের মধ্যে যে সূর্য থেকে যে লাইট লাগে, একটা পোর্শন অ্যাবজর্ব হয়ে যায় গাছের লইলায়, বুঝছো? একটা পোর্শন অ্যাবজর্ব হয়ে যায়, যে কোনো জিনিসে লাগলে একটা পোর্শন অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে? মানে ভিতরে জায়গা। এনাদার পোর্শন গট রিফ্লেক্টেড, আর একটা পোর্শন যেরকম আইছে ওরকম ঘুরিয়া জায়গা একটু অ্যাঙ্গেল বানাইয়া, যেটা কয় রিফ্লেকশন, ঠিক আছে? তো এটা আমরা একটু পরে পড়বো। ওয়ান পোর্শন গট অ্যাবজর্বড এন্ড আনাদার পোর্শন গট রিফ্লেক্টেড। তো আমরা কিতা বুঝলাম, যখন কোনো জিনিস থেকে, কোনো জিনিস মানে কোনো লুমিনাস অবজেক্ট থেকে, মানে সাপোজ সূর্য থেকে বা টর্চ থেকে, যে কোনো জায়গা থেকে লাইট আয়, একটা সাপোজ একটা জিনিস, সাপোজ একটা গাছ, আমরা একটা গাছরে দেখতাম। তো সবার প্রথমে টর্চ থেকে লাইটটা গাছের মধ্যে যাইব, ঠিক আছে? এবং গাছের কিছু একটা পার্ট নিব আর বাকি পার্টটা ছাড়ি দিব। লেটস সি এরপরে কি হয়। দেখো এরপরে কি হয়, দেখো, light originates from luminous object. This light basically do two things: one portion absorbed, another portion reflected. Our eyes received this reflected rays. আমরা চোখ এই রিফ্লেক্টেড রে গুলারে ধরে and create the virtual image that object. ওই যে রিফ্লেক্টেড রে আইবো, ওই রেটার হে নিজের ভিতরে ভার্চুয়াল ইমেজ বানায়। মানে বেসিক্যালি হইল গিয়া, যে তুমি যদি একটা গাছ দেখো, তার মানে কিতা হয়, তোমার চোখে ভিতরে আরেকটা গাছ বানায়, আর তুমি বেসিক্যালি কিচ্ছু না, তুমি বেসিক্যালি ওই গাছটারেই দেখো। বুঝা গেছে? তো এইটা হইল গিয়া তোমার কমপ্লিটলি কোনো একটা জিনিস কেমনে দেখো, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝছো আমরা কিরকম একটা জিনিসের দেখি, যে সবের প্রথমে কি হয়, লুমিনাস অবজেক্ট থেকে লাইট ইয়া পড়ে, লুমিনাস অবজেক্ট থেকে লাইট ইয়া পড়ে সোর্স থেকে, এই লাইটটা যে কোনো অবজেক্টের মধ্যে হয়। এখন দেখো ব্যাপারটা আরো ভালো করে বুঝাইলে আমি তোমারে কইতে পারি যে, সাপোজ মনে করো লাইট একটা আইছে, তো হে এই পার্টের মধ্যে পড়ছে,
তো তোমার চোখের মধ্যে এই পার্টটাই বলছে, আরো লাইট আইছে, আরো লাইট ইয়া আরো পার্টের মধ্যে পড়ছে, ও তোমার চোখের মধ্যে এই পার্টটা বলছে, আরেকটা লাইট আইছে আইয়া তোমার চোখের মধ্যে পড়ছে, তো তোমার চোখের মধ্যে এই পার্টটা। তো এরকম করতে করতে প্রচুর লাইটের ইয়ার, প্রচুর লাইট আর ঠিক তো, প্রচুর লাইট ইয়া লাইট যার রিফ্লেক্ট হইয়া, তার মানে আলটিমেটলি তোমার চোখে জিনিসটা বানাই দেয়। আর এটা মিলি সেকেন্ড, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়, সেকেন্ডও লাগে না, মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়। মানে 1 সেকেন্ডের জন্য 1000 ভাগের মধ্যে 0.001 সেকেন্ডের মধ্যে এই খাবার গুলা হয়ে যায়। গতিকে আমরা একটা জিনিসে দেখতে পারি, তো বুঝছো এখন কিরকম আমরা একটা জিনিসে দেখতে পারি। প্রথমে লাইট ওই জিনিসের মধ্যে আয়, তারপরে জিনিস থেকে আমরা চোখে যায়, তখন গিয়ে আমরা একটা জিনিসে দেখতে পারি। বুঝা গেছে? ওকে, চলো এখন নেক্সটে যাই। নাও মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটা বহুত ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্বন্ধে কোয়া আর এখানে। লেটস সি ফ্যাক্টটা কিতা দেখিলাই চলো। লাইট ইজ এ রে অর ওয়েভ, একটা বড় কঠিন কোয়েশ্চন দিলাইলো, লাইট ইজ এ রে অর ওয়েভ। তো রে মানে তোমরা কিতা, রে তোমরা ম্যাথমেটিক্সে দেখছো, রে মানে কিতা একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন যেটা স্টার্ট হয় বাট এন্ড হয় না, মানে ইনফিনিটি যাইতে থাকে, মানে শুরু হয় বাট শেষ হয় না, ওটা হইলো গিয়া রে। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন যেটা শুরু হয় বাট শেষ হয় না। তো লাইট কিতা একটা রে নি, না লাইট একটা ওয়েভ। ওয়েভ মানে কিতা, আরে তোমরা দেখছো আজকে যখন একটা পাথর যখন জলের মধ্যে ড্রপ করানি হয়, তখন জল কিতা করে সাইডের দিকে যেতে থাকে না, এরকম এরকম করিয়া। তো দিস ইজ কল্ড ওয়েভ। ওয়েভ মানে ঢেউ, আমরা কিতা জানি ওয়েভ মানে ঢেউ। তো বেসিক্যালি ব্যাপারটা বুঝছো। আচ্ছা, নেক্সট লেটস ফাইন্ড দ্য আনসার, চলো আনসারটা বার করি। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ স্কেড আউট অন লাইট, লাইটের উপরে যতটা রিসার্চ করা হয়েছে, এটা পাওয়া গেছে যে লাইট দুইটা ফেনোমেনা শো করে, আর দুইটা ফেনোমেনা শো করার লেগিয়া লাইটের ডাবল নেচার আছে, ডাবল নেচার। যেমন তোমার মোবাইলে যেরকম ডাবল সিম আছে, এয়ারটেল আছে একটা, জিও আছে একটা, সেম ওরকম লাইটেরও ডাবল নেচার আছে। ঠিক আছে, তারও নেচার ডাবল। চলো দেখি কিতা নেচার। নর্মাল প্রোপাগেশন, একটা হইলো নর্মাল প্রোপাগেশন, যেটা স্যার নিউটনে মেইনলি স্টাডি করছিল। ঠিক আছে, নর্মাল প্রোপাগেশন মানে নর্মাল যেটা শো করে। আরেকটা হলো ডিফ্রেকশন অর বেন্ডিং অফ লাইট, তার মানে নর্মাল হইব গিয়া কিতা, নর্মাল হইব গিয়া স্ট্রেট লাইন, আর বেন্ডিং মানে হইলো একটু বেন্ড হয়ে গেছে, আর নাইলে বেশি বেন্ড হয়ে গেছে। তো বেন্ডিং অফ লাইট একটা, আর একটা হইলো নর্মাল প্রোপাগেশন। বুঝা গেছে? ওকে, চলো নেক্সট যাই। নর্মাল প্রোপাগেশন অফ লাইট, তো নর্মাল প্রোপাগেশন অফ লাইট বেসিক্যালি জিনিসটা কিতা? আরে বেসিক্যালি কিচ্ছু না, নর্মাল প্রোপাগেশন হইলো গিয়া তোমার এই দেখো, whenever we block the path of the light with some object, মানে নর্মাল প্রোপাগেশন মানে তো এরকম, তো যেরকম যাইতে থাকবো হচ্ছে যার কোনো প্রবলেম নাই। আজকে আমি তোমার একটু ইয়ে করে দেখাইছি, তো তুমি এটা না মানলেও ভিতরে বেজার ইয়ে আছে, টান আছে। ঠিক আছে, বেজার স্ট্রেট লাইন আছে, বেজার স্ট্রেট লাইন। এখন নর্মাল প্রোপাগেশনটা কিরকম প্রুফ করা হয়েছে, কিরকম দেখা হয়েছে ব্যাপারটা দেখো। যখন যখন তুমি লাইটের রাস্তায় কিছু একটা জিনিস রাখি দিবা, ব্যাপার বুঝছো, যখন তুমি লাইটের রাস্তায় কিছু একটা জিনিস রাখি দিবা, কারণ লাইট স্ট্রেট লাইনে যার, তো এর লাগি এই জায়গা গিয়া হে আটকে যাইব। তো আজকে তুমি একটা ব্যাপার দেখো, আজকে তুমি একটা ব্যাপার দেখো, আমি যদি কই এখান থেকে আমি সাদা লাইট সারলাম, এখান থেকে আমি কিনা সারলাম সাদা লাইট সারলাম, ভেরি গুড, বেজান সাদা লাইট সারছি, মিডিলও যদি আমি একটা জিনিস রাখি, তো এই জায়গার লাইট গুলা তো আটটি যান না, অফকোর্স আটটে, তার মানে বাকি লাইট গুলা তো যার গিয়া, খালি এই জায়গার লাইটটা যান না। তার মানে এই জায়গাতে এরকম একটা জিনিস মনে জীবনে নেই, কিতা কালার বলবো, খালা কালার, কারণ সাদা তো গেছে গিয়া। আজকে দেখো, তুমি যদি আজ যদি তুমি এই মনে হলো ঠিক আছে, তুমি যদি খালি ডিব্বার মধ্যে ডুবাইয়া, খালি ডিব্বার মধ্যে যদি ডুবাইয়া, তারপরে তুমি একটা সাদা কাগজের মধ্যে যদি ছাপ দেও, তো তোমার আতর দাগ বই পড়ে নি। সেই ওরকম একটা লাইটের সাদা কালার লাইট, ঠিক আছে, সাদা কালার লাইট, পিছনে একটা স্ক্রিন কিছু আছে, তুমি যখন তুমি রাখি দিবাই, বাকি দিক তো যার গিয়া, তার মানে তোমার বাকি জায়গাটাই সাদা হয়ে যায়, খালি আতের জায়গাটা খালা হয়ে যায়। তো এই যে জিনিস, যে এইটারে আমরা কই শ্যাডো, কিটা কই শ্যাডো, বাংলায় এখন ছায়া, ব্যাপার বুঝছো। তো এইটা হইলো গিয়ে আমার শ্যাডো। আচ্ছা, তো শ্যাডো কোন সময় হইব, দেখো শ্যাডো বা ভার্চুয়াল ইমেজ মানে যেটা দৌড়া যায় না, যেটা ইমেজ আর কি, যেটা মানে ইয়ে আর কি, স্ক্রিনের মধ্যে ফালানি যায় না, তো এটা বেসিক্যালি কোন সময় হইব, তুমি নিজে কোন সময় হইব,
whenever we block the path of light with some object we can see its shadow ঠিক আছে শ্যাডো ভার্চুয়াল ইমেজ এক ধরনের ইমেজই ধরিল এক ধরনের ইমেজই ধরো ভার্চুয়াল ফর্মে পায় আপাতত ভার্চুয়াল বোঝার কোনো দরকার নেই তো পেপার কিতাব পেপার হলো গিয়া whenever we block the path of light with some object we can see its shadow যখন আমরা কোন একটা পাত্রে ব্লক করি তখন আমরা শ্যাডো দেখি আরে এই কথা থেকেই তো বোঝা যায় যে লাইট স্ট্রেট লাইনে যায় কারণ স্ট্রেট লাইনে যদি যাইতো না তো ওরকম গিয়া দেখাই দিল না তখন এই জায়গায় সাদা থাকলো না কারণ লাইটে ফিল করে নিল না আরে যেহেতু যদি লাইটে ফিল করি দেয় তো এই জায়গাও সাদা হয়ে যেত শ্যাডো দেখাইতো না বাট শ্যাডো দেখায় তার মানে স্ট্রেট লাইনে যায় তো যে জায়গা স্ট্রেট লাইনে যাইতে বাধা পায় এই জায়গা যাইতে পারে না বাকি জায়গা যায় তো বাকি সব জায়গা সাদা হয়েছে এই জায়গা যাইতে পারছে না গতিকে খালা ক্লিয়ার আচ্ছা চলো the shape of shadow is also same as that of object ব্যাপারটা বুঝছো আজকে গোল একটা জিনিস দিয়া যদি তুমি লাইটের একটাই দাও ঠিক আছে সাদা লাইট ছাড়ো তো বাকি সব লাইট তো জান না নি বাকি সব জায়গা তো মনে এই জায়গা সাদা মনে যান কিন্তু এই জায়গাটা তো কিচ্ছু আন না তো এই জায়গাটা ব্ল্যাক থাকে তো দ্যাট ইজ কল্ড শ্যাডো যেটা এটার সাইজ এটার শেপ সমান ঠিক আছে আচ্ছা with the help of some simple math, say geometry and coordinate geometry. When we try to draw the image of that object, the task is possible only when we consider right as a straight line. মানে জিওমেট্রি লইয়া আমরা যদি চেষ্টা করি এখানে একটা জিনিস রাখি এখানে তার স্ক্রিনের মধ্যে ইয়ে লই যদি আমি স্ট্রেট লাইনে ফালাই তখনই গিয়া জিনিসটার শ্যাডো হর আর স্ট্রেট লাইনে না ফালাইলে শ্যাডো হন না তার মানে এই যে ন্যাচারাল জিনিস এটাই প্রুফ করে যে লাইট বেন্ড হয় না লাইট কিটা স্ট্রেট লাইনে যায় অ্যাকর্ডিং টু নিউটন মনে রাখি অ্যাকর্ডিং টু নিউটন তো নিউটনে প্রুফ করে দিছেন যে লাইট বেন্ড হয় না লাইট স্ট্রেট লাইনে যায় ঠিক ভেরি গুড এই দেখো লাইট আইছে এই জায়গাটা আটকে গেছে গতিকে এই জায়গার লাইটটা গেছে না তো ব্ল্যাক বনে গেছে জায়গাটা এই দেখো এই সানের রে যেটা সানের রে আর এই জায়গা তো আটকে যান না তো এই জায়গাগুলো ব্ল্যাক বনছে বুঝা গেছে তো তুমি এটা বুঝে নিছো ভেরি গুড নেক্সট normal propagation of light the previous discussion shows that আগের ডিসকাশনে আমারে কইছে যে লাইট রে ট্রাভেলস ইন স্ট্রেট লাইন यस এটা একদম ক্লিয়ার হয়ে গেছে 100% ক্লিয়ার হয়ে গেছে যে লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন ঠিক আছে such a way that finally it appears like a straight line আচ্ছা কিতা লেখা we can consider the particles of light আচ্ছা তার মানে হে কইতে স্যার যে লাইট বেসিক্যালি বেশ কয়টা পার্টিকেল দিয়ে বানাইল থাকে আর এই পার্টিকেল গুলো এমন ভাবে অ্যারেঞ্জ হয় যে দেখতে মনে হয় যে না এটা তো লাইন বুঝছো লাইট পার্টিকেল দিয়ে বানাই কিন্তু এমন ভাবে অ্যারেঞ্জ করা যে দেখতে লাগে লাইন এই কথাটাই এখন ঠিক আছে তার মানে লাইটের একটা প্রপার্টি দেখে নিলাম যে লাইট পার্টিকেল দিয়ে বানানি লাইট কিতা দিয়ে বানানি ছোট ছোট পার্টিকেল দিয়ে বানানি কণা দিয়ে বানানি আর এগুলা একটা স্ট্রেট লাইনের মতো থাকে ওকে নাও মুভ অন নেক্সট রিপ্রেজেন্টেশন অফ এ রে একটা রে রে কিরকম রিপ্রেজেন্ট করা দেখো একটা রে রে রিপ্রেজেন্ট করায় একটা এরো দিয়া বাস কিচ্ছু না একটা এরো দিবাই দেখো একদিক যেদিক স্টার্ট হইছে মানে একটা এন্ড এটা আমার কিন্তু ফাইনাইট এটা ইনফাইনাইট না এটা ফাইনাইট এখান থেকে স্টার্ট হইছে কিন্তু এন্ড মানে আরেকটা যেটা এন্ড যেটা আদার এন্ড এটা ইনফাইনাইট এটা শেষ হন না চাইতে থাকে যে এদিকে ইচ্ছা চাইতে থাকো বুঝছো এটা হলো রিপ্রেজেন্টেশন অফ এ কিটা রে নেক্সট কনসেপ্ট অফ বিম রে ফরে আমরা কিতা পাইলাম রে ফরে আমরা পাইলাম বিম তো দেখি বিম কিতা চলো আচ্ছা ফরে হিউম্যান আই আচ্ছা বিম খেলে আইছে ব্যাপারটা দেখো প্রথমে মানুষের চোখের লাগিয়া বেসিক্যালি হিউম্যান না এনিমেলও ধরে দাও মানে মানুষ বা পশু পাখি বা প্রাণীর চোখের লেগিয়া একটা রে রে ধরা সম্ভব না পসিবল না একটা রে রে হে ডিটেক্ট করতে পারতো না জীবনেও পারতো না তুমি নিজে দেখো না এই বস্তু এটার মধ্যে একটা রে এসে গেছে তো একটা রে দিলে তো তোমার এখানে একটা পয়েন্ট আইব তো তোমার মাথায় কোনো সেন্সেশন হইব নি ব্রেনে কোনো সিগন্যাল হইব নি না তো একটা রে রে ডিটেক্ট করা যায় না এর লাগি আমরা একটা রে রে কনসিডারেশন করি না তো গ্রুপ অফ রে অনেকগুলা গ্রুপ অফ রে একলগে যখন আয় তখন আমরা চোখে ডিটেক্ট করতে পারি তো এই যে গ্রুপ অফ রে বা কালেকশন অফ রে এটারে হয় বিম কিটা হয় বিম বিম হইল বিম ইজ নাথিং বাট গ্রুপ অফ রে তো বিম রে কিটা করতে পারে আমরা চোখে ডিটেক্ট করতে পারি ওকে সো এখন আমরা দেখবো টু টাইপস অফ বিম বিম
মানে কিতা বুঝছিলাম বিম হইল গিয়ে কালেকশন অফ রে, গ্রুপ অফ রে। তো অনেকগুলা রে যদি একসঙ্গে আয় তে আমরা এটারে কিতা কই, বিম কই, ঠিক তো? মানে এই অনেকগুলা রে একসঙ্গে, দিস ইজ কল্ড বিম, ঠিক আছে? এরকম এরকম যে কোনো রে, এগুলারে বিম হয়। তো এখন বিমের টাইপ দেখলে দুইটা টাইপের বিম আছে, কিতা কিতা? একটা ডাইভারজেন্ট, ওকে ভেরি গুড, আর একটা হইল গিয়ে কনভার্জেন্ট। আচ্ছা, তো একটা ডাইভারজেন্ট একটা কনভার্জেন্ট, দুই ধরনের বিম আছে। চলো এখন দেখিলে বিমগুলা বেসিক্যালি কিতা। দেখুন ডাইভারজেন্ট মানে হইল গিয়া যখন রে বাইরিব, অনেকগুলা রে বাইরিব, বিম গুলা বাইরিব, ঠিক আছে? তখন যদি যদি রে গুলা এমন ভাবে বাইর হয় যে স্টার্টিং এ ডিস্টেন্স, আর যে ডিস্টেন্স আসলো, স্পেস আসলো, এটা সাপোজ ডি, আর এরপরে হইছে সাপোজ ডি2। তো ডি2 সবসময় ডি থেকে কিটা হইতে লাগবো, বড় হইতে লাগবো। মানে স্টার্টিং এ কম ডিস্টেন্স থাকতো, আর যত সময় যাইব তত ডিস্টেন্স ইনক্রিজ করব। তুমি নিজে বুঝো, আজকে যদি এরকম যদি হয় তো কিটা হইব। আজকে একটা রে যদি এরকম স্টার্ট হয়, এরকম যায়, যেমন আমরা টর্চ লাইট যেরকম হয়। তো এই যে রে, যে এই রে গুলারে কোয়া হইব কিতা রে কোয়া হইব, কোন, সরি, ডাইভারজেন্ট রে। মানে প্রথমে ডিস্টেন্স কম আসলো, তারপরে ডিস্টেন্স বাড়ছে, মানে ডাইভার্জ হইছে, এই প্রপার্টিটারে হয় ডাইভারজেন্স। তো এই যে বিম, যে এই যে বিম, এটা কি ধরনের বিম হয়ে গেল, ডাইভারজেন্ট বিম, ঠিক আছে? তো ডাইভারজেন্ট বিমের একবার ডেফিনেশনটা দেখিলাই, তোমরা বুঝছো ডাইভারজেন্ট বিম। এখন ডেফিনেশন দেখিলাই, as long as the beam propagates, propagates মানে চলা, বিম যত সময় চলতে থাকবো, মানে ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবো, যত সময় চলতে থাকবো, যত সময় ক্লকটাইছে না, ইফেক্টিভ ডিস্টেন্স স্পেস বিটুইন টু কনজিকিউটিভ রেস, দুইটা কনজিকিউটিভ মানে দুইটা সামনাসামনি রের, দুইটা পার্শ্ববর্তী, দুইটা অ্যাডজাসেন্ট রের মধ্যে যে প্রথম ডিস্টেন্স আসলো, যত সময় যাইব ডিস্টেন্স কিটা হইতে থাকবো, বাড়তে থাকবো। তো এই ধরনের বিমরে আমরা কিতা কইমু, কিতা কইমু, ডাইভারজেন্ট বিম। ভেরি গুড, এই ধরনের বিমরে কইমু ডাইভারজেন্ট বিম। তে কনভার্জেন্ট খারে কইমু, ভেরি গুড, উল্টাটাই। আর তুমি যেটা ভাবছো মনের মধ্যে ওটাই আর কি। আজকে প্রথমে আসলো ডিস্টেন্স বেশি, কিন্তু যত সময় যার ডিস্টেন্স কম। এখন এরকম যদি যায়, একটা সময় তো সব একটা আরেকটা লোকে মিলে যাবো না নি। তো এই যে একটা আরেকটারে ডাকি দেওয়া, একটা আরেকটারে ডাকি দেওয়া, দিস ইজ কল্ড ওভারল্যাপ বা সুপার ইম্পোজ। কিটা হয়, সুপার ইম্পোজ, মানে একটা দিয়া আরেকটারে ডাকি দেওয়া, ল্যাপ দেওয়া, একটা দিয়ে আরেকটারে ডাকি দেওয়া। তো একটা সময় কিতা হইব, বিম গুলা কিতা হয়ে যাব, সুপার ইম্পোজ হয়ে যাব একটা আরেকটার সঙ্গে, বুঝা গেছে? তো এই বিম রে কিতা কইমু আমরা, কনভার্জেন্ট বিম, ঠিক আছে? আচ্ছা, ডেফিনেশন দেখিলাই সেম, as long as the beam propagates, যখন বিমটা প্রপাগেশন করে, ইফেক্টিভ ডিস্টেন্স, ডিস্টেন্স যেটা থাকে বা স্পেস যেটা থাকে বিটুইন টু কনজিকিউটিভ রেস, এটা ডিক্রিজ, কমা শুরু করে আফটার এ সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময় পরে সুপার ইম্পোজ উইথ ইচ আদার এট এ পয়েন্ট, একটা পয়েন্টের মধ্যে সব কিটা হয়ে যায়, সুপার ইম্পোজ হয়ে যায়। তো এটা হইলো গিয়ে আমার কনভার্জেন্ট রে, ঠিক আছে? চলো নেক্সট এ যাই, ফেনোমেনা অফ ডিফ্রাকশন। আচ্ছা, আমরা দুইটা জিনিস পড়ছিলাম না, বেসিক্যালি আমরা দুইটা জিনিস পড়ছিলাম, একটা হইলো গিয়া নরমাল লাইটের ডুয়েল ন্যাচারেশন দেখা, একটা নরমাল প্রপাগেশন। নরমাল প্রপাগেশনের মধ্যে আমরা বেসিক্যালি রে সম্বন্ধে পড়ছিলাম, ঠিক আছে? এখন আমরা যেটা পড়বো এটা হলো ওয়েভ নেচার অফ লাইট। একটা রে নেচার পড়ছি, এখন ওয়েভ নেচার বেসিক পড়লাম। এখন ওয়েভ নেচারটা কেনে পড়তে লাগে, লাইটের কোন প্রপার্টির লাগিয়া আমরা ওয়েভ নেচার পাই, ওটা দেখো। আজকে হয়েছে কি, তার যখন কোনো জিনিস খুব ছোট থাকে না, যখন কোনো জিনিস খুব ছোট থাকে, তখন লাইট কিটা করে, লাইট আইয়া ইয়া 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 এর সাইড থেকে বেন্ডিং হয়ে যায় গিয়া, বুঝছো? লাইট আইয়া বেন্ডিং হয়ে যায় গিয়া, কিছু সায়েন্টিস্ট আসলা যারা এই প্রপার্টিটা দেখছেন। আর এই যে প্রপার্টি, যে যেটার লাগিয়া মানে সামনে যখনই কোনো ছোট জিনিস আয় লাইট বেন্ড হয়ে যায়। আরেকটা ফিগার দেখাইলাম, বা আজকে যদি তুমি মানে লাইট ছাড়ো, কোনো খুব ছোট মতো একটা ছিদ্র দিয়ে যদি লাইট ছাড়ো, তো দেখা যায় যে মানে এই লাইটটা তুমি ছাড়ছো এমনি, তাহলে নর্মালি যেতে আসলো এমনি, ঠিক না নি? বাট না, লাইটটা দেখা যায় যে অনো লাইট ফাইবায়, অনো লাইট ফাইবায়, অনো লাইট ফাইবায়, অনো লাইট ফাইবায়। এখন লাইট যদি স্ট্রেট লাইনে যেত, পসিবল আসলো না। তো বোঝা গেল যে লাইট খালি স্ট্রেট লাইনে যায় না, কারণ কোনো একটা দেখিও ঘরের মধ্যে, এই মনে করো তোমার ঘর, ঠিক আছে, এই ঘর, এবং ঘরের মধ্যে একটা ছিদ্র দিয়ে যদি লাইট আয়, দেখিও কত জায়গাত লাইট আয়, দেখিও আস্তে ঘর ভর্তি হয়ে যায়। তে এই জিনিসটা বেসিক্যালি ওয়েভ নেচার অফ লাইটের লেগে হয়, বুঝছো ব্যাপারটা? ওয়েভ নেচার, এটা হয় ডিফ্রাকশন। এই যে ওয়েভ নেচার অফ লাইট, এটার লেগে কিটা হয়, ছোট একটা জায়গা দিয়েও যদি ছোট্ট ছিদ্র দিয়ে লাইট আয়, তবু তোমার রাস্তা গোল লাইটে ভর্তি হয়ে যায়, ব্যাপারটা বুঝছো?
তার মানে এখানে লাইট রে আমরা পার্টিকেল ধরি না, লাইট রে ঢেউ ধরি, ওয়েভ ধরি। এখানে এই দেখো একটা সোর্স আছে, সাপোজ মনে করো কোনো একটা লাইট, হ্যাঁ স্যারের ছোট্ট জিনিসটা যখন বাইনারি, তখন তুমি দেখবা অনো লাইট, এটা খুব সুন্দর করে দেখানো হয়েছে ওয়েভ, ও তো ওয়েভের মতো যার আর কি, এই তো একটা পরে একটা ওয়েভ চাইতে থাকে। তার মানে আমরা কিটা বুঝলাম যে লাইটের রেও শো করে স্ট্রেট লাইনে যায়, আবার লাইট ওয়েভও শো করে ডেউয়ের মতো যায়। তো লাইটের দুইটা নেচার আছে, কিটা কিটা ডুয়েল নেচার, একটা হইলো রে, একটা হইলো ওয়েভ। আমি প্রথম দিন কিটা কইছিলাম যে ফিজিক্সের যে ব্রাঞ্চ বা যে ব্রাঞ্চ লাইট লিয়ে ডিল করে, এই ব্রাঞ্চের নাম কিটা অপটিক্স। তো তোমরা কিটা কিটা অপটিক্স পাইবা, একটা পাইবা রে অপটিক্স আর একটা পাইবা ওয়েভ অপটিক্স। ঠিক আছে, একটা আমরা রে লিয়ে ডিল করবো, একটা আমরা ওয়েভ লিয়ে ডিল করবো। ঠিক আছে, চলো এখন নেক্সটে যাই। If an opaque object on the path of light becomes very small, এই দেখো এই জিনিসটা, light has a tendency to bend around it and not to walk in a straight line। দেখো খুব ছোট যদি হয় না ওপেক অবজেক্ট, ওপেক মানে হইলো গিয়া এমন জিনিস যেটা আর ফাড়ে দেখা যায় না। একটা ওয়াল, ওয়াল হইলো গিয়া ওপেক, ঠিক আছে, এর বাইরে থেকে দেখা যায় না। কিন্তু আজকে গ্লাস এর বাইরে থেকে দেখা যায়, তো গ্লাস ওপেক না, বুঝছো? ওপেক হইলো গিয়া ওই জিনিস, ও পি এ কিউ ইউ ই, ওপেক হইলো গিয়া ওই জিনিস যেটার মধ্যে দিয়ে দেখা যায় না, মানে লাইট পাস হয় না। বুঝা গেছে ব্যাপার? তো হয়েছে কিটা, যদি খুব ছোট মোটো কোনো ওপেক জিনিস থাকে, তখন লাইটটা স্ট্রেট লাইনে যাওয়ার বদলা লাইট একটু বেন্ডে থাকে। ওই যে বেন্ডিং প্রপার্টি, নিউটনে তো খুঁজে গেছে যে লাইট স্ট্রেট লাইনে আয়, লাইটের পার্টিকেল আয়, এবং পার্টিকেল তো বেন্ড হইতে পারলো না, বেন্ড হয় তার মানে লাইট পার্টিকেল না, লাইট ওয়েভ। তার মানে এই জায়গাতে আমরা লাইটের কিতা লইয়া ডিল করবো, ওয়েভ পাবো, লাইটের পাবো লাইট একটা ওয়েভ। আর এই যে ব্যান্ড হওয়ার যে প্রপার্টি, যে এই প্রপার্টিটার নাম হলো ডিফ্রাকশন অফ লাইট। বুঝা গেছে? সেম ফেনোমেনা অকার, সেম ফেনোমেনা হয় যখন লাইট রে একটা স্মল ওপেনিং, একটা ছোটখাটো ওপেনিং দিয়ে যায়। তুমি যখন ছোট ওপেনিং দিয়ে সারবা, তখন দেখবা অনো লাইট পাইবা, অনো লাইট পাইবা, অনো লাইট সব জায়গাত লাইট। তো এটা কোনোদিন পসিবল আসতো না যদি লাইট রে ওয়েভ ধরা না হয়। তার মানে আমরা লাইট রে একবার রে ধরবো, একবার লাইট রে ওয়েভ ধরবো, আমরা নিজের সুবিধা মতো। ঠিক আছে, এটা কইছে দিস ফেনোমেনন cannot be explained by considering light is a ray। রে মানে পার্টিকেল যদি ধরি, তো জীবনও মানে এক্সপ্লেন করা যেত না। তো এখানে নতুন একটা জিনিস পিকচারে আইবো, নতুন একটা জিনিস পড়তে লাগবো, যেটা কয় ওয়েভ নেচার অফ লাইট। ঠিক আছে, ক্লিয়ার?